আসসালামু আলাইকুম। সরিষা ইলিশ আমি যেভাবে খুব ঝটপট রেসিপিতে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটা বাটিতে আমি এখানে ১ মুঠা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচের মতো নিয়েছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়া। সবকিছু এখন একত্রে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি এখন মিশিয়ে নেব সরিষা বাটা। এখানে ১.৫ টেবিল চামচ সরিষার সাথে আমি অর্ধেকটা পেঁয়াজ আর ৭-৮টা কাঁচামরিচ একত্র করে ব্লেন্ড করে নিয়েছি। তাতে যে পরিমাণ হয়েছে তার থেকে ৩ ভাগের ২ ভাগ পরিমাণ নিয়েছি এর মধ্যে। এরপরে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আছে। আর সরিষা ইলিশ রান্না করার জন্য টোটাল এখানে ৭ থেকে ৮ পিস মাছ ব্যবহার করব। আর সেই অনুপাতেই কিন্তু সব মশলাগুলো নিয়েছি। আর মশলার সাথে মাছ ভালোভাবে মেখে নিয়ে আমি মিনিট ১০ রেখে দিই। আমি দেখেছি এতে রান্নার পরে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনি চাইলে আপনার মতো করে রান্না করতে পারেন, চাইলে সরাসরি মেখেই রান্না করে নিতে পারেন। তো সবগুলো মাছ আমি কড়াইতে সেট করে দিলাম। এরপরে যতটুকু মশলা ছিল সবই দিয়ে চুলার জাল মিডিয়াম হাইতে রেখে ২ পাশ ৫ পাশ টোটাল ১০ মিনিট ভেজে নেব। ২ পাশ ১০ মিনিট ভেজে নেওয়া হলে তারপরে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি। গরম পানি দিতে পারলে বেশি ভালো হয়, মাছের টেস্টটা ভালো থাকে। কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা বাড়তি একটা ফ্লেভার অ্যাড করবে প্লাস আরেকটু ঝালও বাড়াবে। ঢাকনা দিয়ে আরো মিনিট ১০ রান্না করব। এরপরে বাড়তি পানি থাকলে ঢাকনাটা তুলে পানিটা শুকিয়ে নেব এবং ঠিক যখন এরকম তেল ভেসে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিব। কার কোনভাবে সরিষা ইলিশ খেতে পছন্দ জানি না, তবে আমার কাছে সরিষা ইলিশ ভালো লাগে দ্বিতীয় জালে, মানে পরের দিন যখন আবার জাল দিয়ে মাছটা খাই সেটা অন্যরকম মজা লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।